अपने पैगंबर का सदका ऐ खुदा, नाम जिनका है मोहम्मद मुस्तफा, नाम जिनका है मोहम्मद मुस्तफा। জান্নাতুল ফিরদাউস জামে মসজিদ, গাঠা চৌরাস্তা মোড়, এর উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, সম্মানিত সহ সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের যুবক ভাইরা, আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হয়েছে দুইটা নিদর্শন রয়েছে, দুইটা আলামত আছে। ওই দুইটা আলামত যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে কুরআন শরীফে তাকে জাহান্নামী বলিয়া ঘোষণা করা হয়েছে। জাহান্নামীদের আলামত দুইটা, জান্নাতীদের আলামত। যে দুইটা জাহান্নামীদের আলামত, এই দুইটা কার মধ্যে পাওয়া যায় জানেননি? এই দুইটা পাওয়া যায় যারা দুনিয়ার সন্তান, এদের মধ্যে জাহান্নামীদের দুইটা আলামত পাওয়া যায়। আর যারা আখিরাতের সন্তান তাদের মধ্যে জান্নাতের দুইটা আলামত পাওয়া যায়। তাহলে জাহান্নামীদের আলামত কয়টা? দুইটা। কার মধ্যে পাওয়া যায়? যারা দুনিয়ার সন্তান, মানে যারা দুনিয়ার পিছনে দৌড়ে, আখিরাতের তুলনায় দুনিয়াকেই প্রাধান্য দেয়, আখিরাতের চিন্তা ফিকির যার অন্তরে নাই, আখিরাতের অনুভূতি খামায় যার অন্তরে নাই, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, এমন লোকদেরকে বলা হয় দুনিয়ার সন্তান। আর এমন দুনিয়ার সন্তানদের কাছেই জাহান্নামের দুইটা আলামত পাওয়া যায়। ঠিক কিনা বলুন? আর যারা দুনিয়াকে তুচ্ছ মনে করে, দুনিয়ার পিছে দৌড়ায় না, আখিরাতকে প্রাধান্য দেয়, আখিরাতের পিছনে দৌড়ায়, আখিরাত গুছানোর জন্য চেষ্টা করে, আখিরাত কামাই করার জন্য দুনিয়ার সময়টা ব্যয় করে, এদেরকে বলা হয় আখিরাতের সন্তান। আর এদের কাছে জান্নাতের দুইটা আলামত পাওয়া যায়। তাই কোন দুইটা আলামত জাহান্নামীদের আর কোন দুইটা আলামত জান্নাতীদের, এগুলো আমরা জানবো। এরপরে আমরা জানবো যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন আখিরাতের সন্তান। সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন কি? আল্লাহ বলেন ফাআন্না মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে সীমালঙ্ঘন করেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করেছে, ও আতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে। এক নাম্বার আলামত নাফরমানি করা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্যতা করা। দুই নাম্বার আলামত হইল দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেওয়া। ওই দুইটা আলামত যার মধ্যে পাওয়া যাবে, কুরআনে তাকে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এমন ব্যক্তির ঠিকানা জাহান্নাম বলা হয়েছে। নাউযুবিল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাতীদের যে দুইটা আলামত, এক নাম্বার হচ্ছে আল্লাহর সামনে দাঁড়ানোটাকে ভয় করে। যে কোনো একটা কাজ করতে গেল, যাওয়ার সাথে সাথে তার মনে এই ভয় ঢুকে, আমি যে চুরি করতে আসলাম, আমি যে ডাকাতি করতে আসলাম, আমি যে গরিবের হক মাইরে খাওয়ার জন্য আসলাম, এতিমের মাল যে আমি আত্মসাৎ করতেছি, বিধবার মাল যে আমি আত্মসাৎ করতেছি,
এই ভয় যার উপরে রয়েছে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, অবৈধ খেয়াল খুশি, অবৈধ যৌন চরিতার্থ নাফরমানি কাজ, বেহায়াপনা থেকে নিজেকে বিরত রাখে। ওই দুইটা আলামত যার মধ্যে রয়েছে, কুরআনে এমন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এমন ব্যক্তির ঠিকানা হইল জান্নাত। তাইলে আল্লাহ এবং আল্লাহর নাফরমানি করা, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেব, এই দুইটা জিনিস যার মধ্যে আছে, কুরআনে তাকে জাহান্নামী বলিয়া ঘোষণা করা হয়েছে। আর আল্লাহর সামনে দাঁড়ানোটাকে ভয় করা, নিজের নফসকে গুনার কাছ থেকে বিরত রাখা, এই দুইটা আলামত যার মধ্যে রয়েছে, তাকে কুরআনে জান্নাতি বলিয়া ঘোষণা করা হয়েছে। আর আমি বলেছি কি, জাহান্নামীদের আলামত কার মধ্যে আছে? যারা দুনিয়ার সন্তান। জান্নাতীদের আলামত কার মধ্যে আছে? যারা আখিরাতের সন্তান। আল্লাহ নবী এক হাদিসে বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদররা বিদুনিয়া ফাআতিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মত, যে দুনিয়াকে ভালোবাসবে সে আখিরাতের ক্ষতি করলো, যে দুনিয়াকে ভালোবাসলো তার আখিরাতের ক্ষতি হয়ে গেল। ওয়ামান আহাব্বা আখিরাতাহু আদররা বিদুনিয়া, আর যে আখিরাতকে ভালোবাসলো তার দুনিয়া ক্ষতি হয়ে গেল। দুইটাকে একসাথে ধরা সম্ভব? বলেন, দুইটা একসাথে ধরা সম্ভব? আপনি দুনিয়া ধরলে আখিরাত পাবেন না, আর আখিরাত ধরলে দুনিয়া পাবেন না। এর মানে দুনিয়াকে মহব্বত করলে আপনার আখিরাতের ক্ষতি হবে, আর আখিরাতের মহব্বত করলে দুনিয়ার ক্ষতি হবে। এখন আপনি কোনটাকে প্রাধান্য দিবেন? আল্লাহ নবী নিজেই বলে দিয়েছেন, ফাআতিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। সুতরাং ক্ষণস্থায়ী দুনিয়ার মোকাবেলায় চিরস্থায়ী আখিরাতটাকেই প্রাধান্য দাও। নবীজি নিজে বলেছেন কোনটা প্রাধান্য দেওয়ার জন্য। যেমন ধরেন, এটা রাস্তার মোড়, এখানে দোকানপাট আছে না? দোকানপাট আছে। এখন যেমন ধরেন, একটা লোক দোকানে ব্যবসা করে, দুইজন লোক দোকানে ব্যবসা করে, দোকানের ব্যবসা। এশারের আযান হয়েছে, একজনের দোকান বন্ধ করিয়া মসজিদে চলে আসছে। মসজিদে আসিয়া জামাতে নামাজ আদায় করলো, এরপরে আবার গিয়া দোকান খুললো। আরেকজনের এশারের আযান হয়েছে, মসজিদে আসে নাই, সে দোকানদারি কাজ চালিয়ে গেল। এখন যে লোকটা আযানের পর দোকান বন্ধ করিয়া মসজিদে চলে আসলো, এই লোকটার 10 মিনিট দোকান বন্ধ রইল। আর যে লোকটা আযান শুনিয়া দোকান বন্ধ করে নাই, দোকান চালু রাখছে, এই লোকটার 10 মিনিট বিক্রি কিনি বেশি হইল। ঠিক কিনা? যে লোকটা নামাজে আসছে, নামাজে আসার কারণে 10 মিনিট তার বিক্রি কিনি হয় নাই। এখানে যদি 100 টাকা বিক্রি কিনি হইতো, 10 টাকা লাভ হইতো। ঠিক কিনা? যে লোকটা দোকান বন্ধ করছে, 10 মিনিট বন্ধ ছিল, এই 10 মিনিট বিক্রি কিনি করলে 100 টাকা বিক্রি কিনি হইলে এর মধ্যে অন্তত 10 টাকা লাভ থাকতো। কিন্তু 10 টাকা তো তার লাভ হয় নাই, তাহলে দুনিয়ার ক্ষতি হইল না? দুনিয়ার কি হইল? আর যে লোকটা দোকান চালু রাখছে, নামাজে আসে নাই, নামাজ পড়ে নাই, এই লোকটা যে 100 টাকা বিক্রি কিনে হয়েছে, এখানে 10 টাকা লাভ, তাহলে তার আখিরাত ক্ষতি হইল না? কারণ নামাজ ছেড়ে দিয়েছে। এই লোকটা নামাজ পড়ে নাই, তাহলে তার কি ক্ষতি হইল? আখিরাত ক্ষতি হইল। এই কথাটাই নবীজি বলেছেন, মান আহাব্বা দুনিয়াহু আদররা বিআখিরাতি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদররা বিদুনিয়া ফাআতিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যে দুনিয়াকে ভালোবাসলো
সে আখিরাতের ক্ষতি করলো। যে আখিরাতকে ভালোবাসলো সে দুনিয়ার ক্ষতি করলো। সুতরাং ও আমার উম্মত, দুনিয়া যেহেতু ক্ষণস্থায়ী, আখিরাত যেহেতু চিরস্থায়ী, সুতরাং দুনিয়ার মোকাবেলায় আখিরাতকেই প্রাধান্য দাও। এই কথাটাই নবীজি অন্য এক জায়গায় বলেন, আমার উম্মত কুনু মিন আবনাইল আখিরাহ ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, উম্মত আখিরাতের সন্তান হও, উম্মত দুনিয়ার সন্তান হইও না। আল্লাহর নবী কি বলেছেন? আখিরাতের সন্তান হও, আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। দুনিয়ার সন্তান হইলে আখিরাত ক্ষতি হয়ে যাবে, আখিরাতের সন্তান হইলে দুনিয়ার ক্ষতি হইলে এই ক্ষতি কিছু আসে যায় না। এই ক্ষতি একদিন শেষ হয়ে যাবে, মরার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। কিন্তু আপনার যদি আখিরাতের ক্ষতি হয়ে যায়, আখিরাতের জীবনে যদি অশান্তি নেমে আসে, এই অশান্তি শেষ হওয়ার মতো নয়। এই জন্য বলেছিলাম সমস্ত সাহাবায়ে কেরাম আখিরাতের সন্তান। সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়ার সন্তান না আখিরাতের সন্তান? আমি একটা ঘটনা বলবো, এই ঘটনাটা দ্বারা যদি তারা আখিরাতের সন্তান না হইতো, তাহলে এইভাবে তাদের জীবনটা আখিরাতের জন্য বিলিয়ে দিতেন না। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা কবি ছিলেন, মহিলা কবি। উনি হিজরত করিয়া উনার পুত্রের সাথে হিজরত করিয়া মদিনায় চলে গেলেন। আর উনার 4 সন্তান, 4 জন ছেলে সন্তানও মার সাথে হিজরত করিয়া মদিনায় চলে গেল। আর তারা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করিয়া মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার 4 জন সন্তানকে জিহাদের মধ্যে পাঠাইয়া আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করার জন্য উৎসাহ উদ্দীপনা প্রদান করিলেন। মহিলা কবি পুত্রের সাথে হিজরত করিয়া মদিনায় গেলেন, সাথে সন্তানদেরকে নিয়ে গেলেন। সন্তানরাও কলিজার টুকরা, সন্তানরাও মার সাথে হিজরত করিয়া মদিনায় চলে গেল। মা স্বেচ্ছায় মুসলমান হয়ে গেল, কলিজার টুকরা 4 সন্তান স্বেচ্ছায় মুসলমান হয়ে গেল। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উনি এমন একজন মহিলা কবি, এই ব্যাপারে সকল আলেম উলামা একমত। উনার আগে উনার পরে উনার মতন এত সুন্দর কবিতা অন্য কোন মহিলা রচনা করেন নাই। ইরাকে একটা যুদ্ধ হয়েছিল, কাদিসিয়ার যুদ্ধ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একটা যুদ্ধ হয়েছিল, কাদিসিয়ার যুদ্ধ। ওই হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেদেরকে উপদেশ দিচ্ছে, বাবা আগামী কালকে যুদ্ধ হবে, যুদ্ধ, কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ হবে। তোমরা হলে আমার কলিজার টুকরা, আমার কলিজার সন্তান হইলে তোমরা আগামী কালকে কাদিসিয়ার যুদ্ধ হবে। কাফের বেঈমানের বিরুদ্ধে মুসলমানরা রণাঙ্গনে গিয়ে যুদ্ধ করবে। ও কলিজার টুকরা, তোমরা স্বেচ্ছায় মক্কা ছাড়িয়া মদিনায় আসলা, জোরপূর্বক ভাবে তোমাদেরকে হিজরত করানো হয় নাই। কলিজার সন্তান, নিজের ইচ্ছায় হিজরত করেছো, নিজের ইচ্ছায় হিজরত করেছো। ও কলিজার টুকরা সন্তানেরা, নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছো। কেউ বাধ্যবাধকতা করে নাই,
ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কেউ বাধ্যবাধকতা করে নাই, হিজরত করার জন্য কেউ বাধ্যবাধকতা করে নাই। এই ধরনের কথা মা হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেদেরকে বলতেছে, ও আদরের সন্তানেরা, নিজের ইচ্ছায় হিজরত করলা, নিজের ইচ্ছায় মুসলমান হইলা, আগামীকালকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হবে, ওই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। ও সন্তানেরা শুনো, ওই আল্লাহর কসম কে বলছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহর কসম কে বলছি, কলিজার টুকরারা, আল্লাহর কসম, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ও সন্তানেরা শুনে রেখো, তোমরা যেমন এক মায়ের সন্তান, তেমনি ভাবে তোমরা এক বাবার সন্তান। তোমাদের মা যেমন আমি একা, তোমাদের বাবাও হইল একা। তোমাদের বাবার সাথে আমি কোনদিন খেয়ানত করি নাই। ও কলিজার টুকরা সন্তানেরা শুনো, তোমাদের বাবার সাথে কোনদিন আমি খেয়ানত করি নাই। তোমাদের বাবার আমানত আমি আমানতে রেখেছি, কোনদিন খেয়ানত করি নাই। তোমাদের মামা যারা আছে, মানে আমার ভাইয়েরা, আমার ভাইদেরকে জীবনে কোনদিন আমি লজ্জিত করি নাই। তোমাদের বংশের মধ্যে আমি কলঙ্ক লাগাই নাই, তোমাদের সম্মানের মধ্যে আমি কলঙ্ক লাগাই নাই, তোমাদের মান মর্যাদার মধ্যে আমি কলঙ্কের দাগ লাগাই নাই। আমি একদম সতী সাদী নারী। আমি তোমার বাবার আমানতের খেয়ানত করি নাই, তোমার মামাদেরকে আমি লজ্জিত করি নাই, অসম্মানী করি নাই, তোমাদের মান মর্যাদার মধ্যে কলঙ্কের দাগ লাগাই নাই, তোমাদের মান মর্যাদা আমি নষ্ট করি নাই, তোমাদের বংশের মধ্যে আমি কলঙ্ক লাগাই নাই। ও সন্তানেরা শুনো, আগামীকাল যখন যুদ্ধ হবে, আর তোমরা যখন ভোরবেলা নিরাপদ এবং সুস্থতার সাথে যখন ঘুম থেকে জাগ্রত হবে, যুদ্ধের ময়দানে চলে যাবে, পিছপা হবে না। কারণ তোমরা তো জানো, তোমরা জানো যে যুদ্ধের মধ্যে গেলে, জিহাদে গেলে জিহাদের কি ফজিলত। ও সন্তানেরা, যে নাকি যুদ্ধ করিয়া শাহাদত বরণ করব, তার রক্তের ফুটা জমিনে পড়ার আগে আগে তার ঠিকানা জান্নাত হয়ে যায়, তার ঠিকানা হয়ে যায় জান্নাত। এই জন্য ও আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা তো এটাও জানো, আখিরাতের অপুরন্ত জীবন দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের তুলনায় বহু গুণে বেশি, বহু গুণে উত্তম। সুতরাং কালকে তোমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, যুদ্ধের ময়দানে তোমরা ঝাঁপিয়ে পড়বে। যুদ্ধ যখন প্রচন্ড আকার ধারণ করবে, যুদ্ধের আগুন যখন দাউ ধাউ করে জ্বলে উঠবে, সেই যুদ্ধের আগুনের মধ্যখানে চলে যাবে কাফের বেঈমানের যে নেতা আছে, কাফের বেঈমানের যে লিডার আছে, ওই লিডারের সাথে মোকাবেলা করবে, কখনো পিছপা হবে না। কে বলতেছে? মা। কাকে বলতেছে? চারজন ছেলে, চারজন ছেলেকে বলতেছে, উৎসাহ দিচ্ছে, নসিহত করতেছে, জীবনে আমি সতী নারী, তোমাদের বংশের মধ্যে কলঙ্ক লাগাই নাই, তোমাদের মামাদেরকে লজ্জিত করি নাই, তোমাদেরকে লজ্জিত করি নাই। সুতরাং যুদ্ধের ময়দানে গেলে কি ফজিলত তাও তোমরা জানো, দুনিয়ার তুলনায় আখিরাতের জীবন যে কত গুরুত্বপূর্ণ তাও তোমরা জানো। এই জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, কেউ পিছপা